এসেছেন, আর আমি এই চেয়ারের মধ্যে বসেছি একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। মা এখনো পর্যন্ত গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে আল্লাহকে ডাক দেয়া বলে, ও আল্লাহ, আমার সন্তানকে আল্লাহ তুমি বিশ্বময় আল্লাহ তুমি ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নাও। মাঝে মধ্যে যখন আমি বাড়ির মধ্যে যাই, মা আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আর বলে, ও সন্তান আমার, তোমাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারি না, ও সন্তান আমার, আমি মা তোমার জন্য দোয়া করি। আমার দিলে বড় তামান্না, আমি তোমাকে দেখে যেতে চাই, আল্লাহ তাআলা যেন তোমাকে গোটা বিশ্বময় কবুল করে নেয়। যখনই মাকে ফোন দেই, মা চোখের পানি ধরে রাখতে পারে না, বারবার আমার জন্য দোয়া করে, কান্না করে, রবের দরবারে রোনাজারি করে। আমরা 8 ভাই 1 বোন, যার মাধ্যমে, যার উসিলায় আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত এনেছেন, তিনি হলেন আমার সম্মানিত প্রিয় বড় ভাই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আল্লাহ প্রিয় ভাইয়ের কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, সকলে বলে আমিন। এই যে আমি বক্তা হয়েছে, কিভাবে হয়েছে গোপন কথাটা আপনাদেরকে বলে দেই। একদিন ঈদের দিন বাড়ির মধ্যে গেলাম, পরিবারের প্রত্যেকটি সদস্যের চেহারার মধ্যে হাসির ছাপ, ঈদের আনন্দ। হঠাৎ করে আমি মাকে নিয়ে একটা জায়গার মধ্যে বসলাম, কথা বলতেছি, মার চোখ বেবে অঝর বেবে পানি পড়তেছে। মাকে ডাক দেয়া বললাম, ও মা, আজকে তো ঈদের দিন, আজকে তো আনন্দের দিন, ও মা, এই আনন্দের দিনে আপনি কেন এভাবে করে কান্না করতেছেন গো মা, বলেন। মা চোখের পানিগুলোকে ছেড়ে দিয়ে বলে, ও সন্তান আমার, ঘরের সকলের জন্য ঈদ আছে, আনন্দ আছে, কিন্তু আমি মায়ের জন্য তো ঈদ নাই। ও মা, কেন আপনার জন্য ঈদের আনন্দ নাই আপনি বলেন। মা ডাক দিয়ে বলে, আজ থেকে 20-22 বছর আগে তোমার ভাই দুনিয়ার জমিন থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরের মধ্যে কিভাবে আছে আমার জানা নাই। তোমার ওই ভাইয়ের কথাটা যখন আমি শুনি, আমি আমার চোখের পানিগুলোকে আর ধরে রাখতে পারি না। আজকে আমার সমস্ত সন্তানরা বাড়ির মধ্যে চলে এসেছে, কিন্তু আমার ওই কলিজার টুকরা বড় সন্তান তো আর বাড়ির মধ্যে আসে না। মা চোখের পানিগুলোকে ছেড়ে কান্না করে আমি মাকে সান্ত্বনা দেওয়ার বাসা হারিয়ে ফেললাম। মা হঠাৎ করে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে বলে, ও সন্তান আমার, তোমার বড় ভাই যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, আমি বারবার গভীর রজনীতে আল্লাহর দরবারে কান্না করে, ও আল্লাহ, আমার বড় সন্তানকে আল্লাহ তুমি নিয়ে গিয়েছ, আমার একটা সন্তানকে আল্লাহ তুমি দ্বীনের রাস্তায় কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। মা একদিন হঠাৎ করে ফোন দিয়ে বলে, সন্তান আমার, আমি একদিন হঠাৎ করে ঘুমিয়ে গেলাম, গভীর রজনীতে দেখি তুমি হাজার হাজার মানুষের সামনে বড় পাগড়ি দিয়ে কথা বলতেছো। আল্লাহু আকবার। যেই দিন থেকে মা এই কথাটা বলেছে,
আল্লাহর কসম করে বলি রে ভাই, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, ও বলার মুসলমান, ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাকে এই দাওয়াতি ময়দানে, দাওয়াতি ফিল্ডে নিয়ে এসেছেন, যা আমি কল্পনাও করতে পারি না। আল্লাহু আকবার। কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, সকলে নাম শুনেছেন। একদিন আর দুই দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত আজকে কাবার ইমাম আজও পর্যন্ত আব্দুর রহমান আস-সুদাইসের একটা লোকমা পর্যন্ত কেউ দিতে পারে নাই। আল্লাহু আকবার। বলে আব্দুর রহমান আস-সুদাইস, কিভাবে আব্দুর রহমান আস-সুদাইস হয়েছে কাবার ইমাম হয়েছে? কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসের ইতিহাস কি? আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহর বয়স যখন মাত্র 6 বছর, মা একদিন ডাক দিয়ে বলল, সন্তান আমার, আসো আসো, তোমাকে নিয়ে আমি এখন উমরা করতে যাব। মা সন্তানকে নিয়ে উমরা করতে রওনা হয়ে গেলেন। মা সন্তানকে নিয়ে উমরা করতে রওনা। কাবা চত্বরের পাশে সন্তানকে একটা জায়গার মধ্যে বসায় বলে, ও সন্তান আমার, তোমাকে আমি এই জায়গাটার মধ্যে বসায় রাখলাম, তুমি এই জায়গা ছেড়ে অন্য কোথাও তুমি যাইবা না, কারণ তুমি কাবার আদবকে বজায় রাখতে পারবা না, এই জন্য তুমি এখান থেকে কোথাও যাইবা না। মাই কথা না বলে যখন আল্লাহর ঘরকে চক্কর দেওয়া আরম্ভ করলো, একটা চক্কর শেষ করিয়া সন্তানকে যেখানের মধ্যে বসে আছেন এসে দেখেন ওইখানের মধ্যে সন্তান নাই। কি ব্যাপার, কি ব্যাপার, আমার সন্তান গেল কোথায়? চতুর্দিকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন। এক পর্যায়ে কাবা চত্বরের পাশে পেয়ে ফেললেন। ডাক দিয়ে বললেন, ও সন্তান আমার, তোমাকে বলেছিলাম তুমি এই জায়গা ছেড়ে অন্য কোথাও তুমি যাইবা না, কিন্তু এই কাবার মধ্যে তুমি কেন আসলা? সন্তানকে আবার পূর্বের জায়গার মধ্যে বসায়া মা এবার দ্বিতীয় চক্কর দিল। মা দ্বিতীয় চক্কর দেওয়ার পর আবার যখন সন্তানের কাছে আসলেন, দেখেন ওই জায়গার মধ্যে সন্তান নাই। কি ব্যাপার, কি ব্যাপার, আমার সন্তান গেল কোথায়? আবার সন্তানকে তালাশে বের হয়ে গেলেন। আবার কাবার পাশে পেয়ে ফেললেন। সন্তানকে ডাক দিয়ে বললেন, ও সন্তান আমার, প্রথমবার বলেছি কথা রক্ষা করো নাই, আবার দ্বিতীয়বার কেন এখানের মধ্যে এসেছ? সন্তান কোনো কথা বলে না। মা ধমক দিয়ে এবার আবার পূর্বের জায়গার মধ্যে বসাইলেন। মা তৃতীয় চক্কর দেয়। তৃতীয় চক্কর দিয়ে আবার সন্তানকে যেখানে বসিয়েছেন ওইখানে এসে দেখেন সন্তান নাই। কি ব্যাপার, কি ব্যাপার, সন্তান আমার কোথায়? আবার যখন তালাশে বের হয়ে গেলেন, আবার কাবা ঘরের পাশে পেয়ে ফেললেন। ডাক দিয়ে বললেন, সন্তান আমার, দুইবার না করেছি, দুইবার না করার পরেও কেন তুমি এখানের মধ্যে এসেছো সন্তান? এবার সন্তানটার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ও মা, তুমি আমাকে বারবার বলো এখানের মধ্যে আমি যেন না আসে, আমি কাবার আদব বজায় রাখতে পারবো না। ও মা, এই ঘরটা এত সুন্দর, এই ঘরটা আমার কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে। ও মা, এই ঘরের ভালোবাসা, মায়া, মোহাব্বতকে মা আমি ছেড়ে অন্য কোথাও থাকতে পারি না। ও মা, তুমি আমাকে বারবার ওইখানে বসা দাও। কেমন জানি চুম্বকের মতো আমাকে আল্লাহর ঘরের কাছে নিয়ে আসে। মা হঠাৎ করে চোখ থেকে পানি ছেড়ে হঠাৎ করে সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলল, দয়ার মালিক, আমার এই ছোট্ট সন্তান, তার কাছে নাকি তোমার এই ঘরটা বড় ভালো লাগে, তার কাছে তোমার ঘরটা নাকি ভালো লাগে, বড় ভালো লাগে রে আল্লাহ। আয় আল্লাহ,
আমি মা আজকে আমার সন্তানকে দোয়া দিয়ে যাই, আমার সন্তানের জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে আল্লাহ দুনিয়ার কোনো কিছুর জন্য না, বড় ক্ষমতাধর বানানোর জন্য না, ক্ষমতাধর বানানোর জন্য না, এমপি বানানোর জন্য না, মন্ত্রী বানানোর জন্য না, প্রেসিডেন্ট বানানোর জন্য না। ও আল্লাহ, এই ছোট্ট 6 বছরের বাচ্চাটা তোমার ঘরকে যেহেতু ভালো লাগে, আয় আল্লাহ আমি মা তোমার কাছে দোয়া করি, তুমি আমার এই সন্তানটাকে তোমার ঘরের ইমাম বানায়া দাও। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে তাকায় দেখেন ওই আব্দুর রহমান সুদাইস, কত ভালো ভালো সুরলা মানুষ রয়েছে, কিন্তু তারা কবুল হতে পারে নাই, কাবার ইমাম হতে পারে নাই। আমার আল্লাহ ওই আব্দুর রহমান সুদাইসকে একমাত্র কবুল করেছেন তার মায়ের দোয়ার কারণে, ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর বলেছিলাম কি? 1 নম্বর বলেছিলাম মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়। 1 নম্বর নাম কি? কথা কয় না। 1 নম্বর মাজলুম। 2 নম্বর মা বাবার, কথা কয় না। 2 নম্বর কি? জবান একটাও বন্ধ থাকবে না। প্রথমে কিন্তু বলেছি আওয়াজ করবেন, আমি ওয়াজ করবো, আওয়াজ ছেড়ে দিলে কিন্তু আমিও ছেড়ে দেবো। আমি বক্তা, আপনারা শ্রোতা, আজকে আমরা উভয়ই বক্তা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে 2 নম্বর হচ্ছে মা বাবা। 3 নম্বর হলো মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসাফিরের দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করি, যারা শেষ পর্যন্ত আখিরি মুনাজাত দিয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে মাফ করে দিয়ে জান্নাতের জন্য যেন কবুল করে নেন। সকলে বলে আমিন। মুসলমান ইমানদার, বলেছিলাম উলামায়ে কেরামদের উপরে জুলুম, নির্যাতনের স্টিমুলার চালানো হয়েছে, সে কথা কি আপনারা ভুলে গিয়েছেন? হায় হায়। আল্লামা সাখাওয়াত হুসাইন রাজি হাফিজাহুল্লাহ হযরতকে যে কি পরিমাণ জুলুম, নির্যাতনের স্টিমুলার চালানো হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। হযরতের বাবা যখন ইন্তেকাল করেছে, প্যানেলে মুক্তি দেওয়া হলো, তাও কত নাটক যে করলো। আমি তখন হযরতকে নিয়ে সর্বপ্রথম একটা বয়ান দিয়েছিলাম, কি পরিমাণে যে আমাকে হুমকি দিয়েছে, যেটা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। বলুন তো, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেম স্বৈরাচারের পতন ঘটিয়েছে, কেন করেছে? তার একমাত্র অহংকার আর দাম্ভিকতার জন্য, ঠিক কিনা বলেন? তারা বলেছিল পালাবো না, পালাবো না, কিন্তু না, এই কথার মধ্যে আর স্থির থাকতে পারে নাই, শেষ পর্যন্ত বোরকা পরিধান করে পর্যন্ত পালিয়েছে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ফেরাউনকে রাজত্ব দিয়েছিলেন, বলুন তো ফেরাউন দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পেরেছে? আওয়াজে মনে হয় কোনো ঝামেলা আছে। ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন? একটা সময় আমরা সকলে পরাধীন ছিলাম। আজ থেকে যদি আমাদের কোরআনের এই কণ্ঠকে কেউ স্তব্ধ করতে চায়, প্রয়োজনে আবার আরেকটা যুদ্ধ হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কাউকে ছাড় দিয়ে মুসলমান কথা কয় না। মুসলমানরা তো সেই জাতি, মাত্র 313 জন সাহাবায়ে কেরাম হাজারের অধিক কাফের মুশরিকদের মাঝে বিজয় অর্জন করেছে, ঠিক কিনা বলেন? এক খালিদ বিন ওয়ালিদের কারণে গোটা কাফের জগৎ, সমস্ত কাফেররা থরথর করে কাঁপতো, ঠিক কিনা বলেন? মুসলমানরা তো সেই জাতি। আপনারা নিশ্চয়ই জানেন শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনের মধ্যে আসলেন। শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনের মধ্যে আসলেন। এক কুলাঙ্গার জালেম
গৌর গোবিন্দ ডাক দিয়া কয়, ও শাহজালাল, এই ভূমির মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হবে না। শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তহিন ভাষায় বলে দিয়েছিলেন, জমিন আল্লাহর, ভূমি আল্লাহর। জমিনের মধ্যে একমাত্র কথা চলবে কার? আওয়াজ করে চিৎকার দিয়ে বলুন, জমিনের মধ্যে কথা চলবে কার? গৌর গোবিন্দ ডাক দিয়ে কয়, ও শাহজালাল, না না, কোনোভাবে তুমি জবান দ্বারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারবে না। তাহলে এখন কি করা? বলে, তরবারির মাধ্যমে এখন ফয়সালা হবে। শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মুসলমানদের তরবারি লাগে না, কামান লাগে না, অস্ত্র শস্ত্র লাগে না। শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনের মধ্যে দাঁড়ায় গেলেন। ফয়সালা কবে? ফজরের আগ মুহূর্তে তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া শুরু করলেন। আর ওই নামদারি জালেম কুলাঙ্গার ওই গৌর গোবিন্দের পতন হতে দেরি হয় না। চিৎকার দিয়ে বলেন না ঠিক কিনা? আজান শেষ হয় নাই, আজান শেষ হতে না হতে সঙ্গে সঙ্গে ওই গৌর গোবিন্দর পতন ঘটিয়েছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এজন্য ভয় আছে? আপনারা ভয় পান? আওয়াজে মনে হয় ভয় পান। ভোলার মানুষ আপনারা তো ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ইসলামের উপরে আঘাত আসলে সর্বপ্রথম এই ভোলার মানুষ দাঁড়িয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা ঘুমিয়ে থাকলে কিভাবে হবে? আপনারা তো একটা ব্র্যান্ড, আপনারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ। আজকে এটা প্রমাণ করতে হবে। এই জন্য ওই জালেমরা আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছে। এখন আর কোনো ভয় নাই, আমরা উচ্চ কণ্ঠে একমাত্র আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কথাই বলে যাব, ঠিক কিনা বলেন? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। বলুন, ভয় নাই রে, কোনো ভয় নাই। জোরে, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। এই জন্য আল্লাহর কোরআনের কথা বলতে কোনো সমস্যা আছে? আজকে সমস্যা কোথায় জানেন? সমস্যার একমাত্র জায়গা হলো আমরা আল্লাহর কোরআনের কথা দ্ব্যর্থহীন ভাষায় আমরা বলতে পারি না। এই জন্যই হলো আমাদের সমস্যা। আচ্ছা বলুন তো, দুনিয়ার জমিনের মধ্যে একটু পরেই তাফসির আসবে। তাফসির আলোচনায় বিরক্ত হচ্ছেন আপনারা? চলবে? কতক্ষণ চলবে? সারা রাত চলবে? না, সারা রাত আপনাদেরকে কষ্ট দিব না, খুব স্বল্প সময় কথা বলবো। আপনারা যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকেন, আপনাদের অ্যাক্টিভ যদি কমে যায় তাহলে আলোচনা শেষ হয়ে যাবে। আমাকে আপনারা জানেন যে দাওয়াতটা, এই যে এখানের মধ্যে যারা দাওয়াত করেছে তারা খুব ভাগ্যে দাওয়াতটা পেয়েছে। এই যে ভাইজানে করেছে, তারপরে মাহাদি হাসান ভাই এসেছে, উনিও ফোন করেছে, একাধিকবার তারা কথা বলেছে। যখন মাহাদি ভাইকে আমি দেখতে পেরেছি এবং উনি আমার সাথে একাধিকবার যোগাযোগ করেছেন, হুজুর একটা ডেট দিতে হবে, মাহাদি ভাইয়ের দিকে তাকিয়ে, মাহাদি হাসান ভাইয়ের দিকে তাকিয়ে এই ডেটটা দিয়েছি। তো এই জন্য বোলার মাটিতে এসেছি। তো আপনারা যদি আমার সাথে কথা বলেন, আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা বললেন না, আওয়াজ করে বলুন না ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে ফেলি। এক ব্যক্তি টাকা ভর্তি টাকা নিয়ে গরু ক্রয় করার জন্য যাচ্ছে। কি ক্রয় করার জন্য? গরু কিনতে যাইতেছে। তো হঠাৎ করে একজন আল্লাহর আবেদ, একজন বুজুর্গ একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই তুমি কোথায় যাচ্ছ? বলে, ভাই আমি গরু ক্রয় করতে যাচ্ছি, গরু কিনতে যাইতেছি। কই মিয়া তুমি গরু কিনতে যাইবা? তো বলে নাও ইনশাআল্লাহ। বেটা পকেট ভর্তি টাকা আছে, টাকার গরম বুঝেন না? কয় টাকা আছে, ইনশাআল্লাহ বলবো কেন? এই কথাটা বইলা বাজারে চলে গেছে। বাজারে যাইয়া
কিছুক্ষণ পরে যখন ফিরে আসতেছে এসে দেখে তার গরু নাই। ওই আবেদ ডাক দিয়া বললেন, টাকা ভর্তি টাকা নিয়ে, পকেট ভর্তি টাকা নিয়ে তুমি গরু ক্রয় করার জন্য যাচ্ছিলা, কিন্তু তোমার গরু কোথায়? কয় ইনশাআল্লাহ টাকা চুরে নিয়ে গেছে। কি নিয়ে গেছে? টাকা চুরে নিয়ে গেছে। ওই আবেদ ডাক দিয়ে কয়, ভাই জায়গা মতো ইনশাআল্লাহ না বললে ও জায়গাতে ইনশাআল্লাহ বলে লাভ নাই। এই জন্য আলোচনা করব বলছিলাম সমস্যা আমাদের একটা জায়গায়, এই কোরআনের কথা আমরা বলতে পারি না, কোরআনের কথা আমরা সহ্য পর্যন্ত করতে পারি না। কারণ কি? কারণ হলো এই কোরআন এটা হলো হক। কথা বলেন। কোরআন আপনি কি চাইবেন বলেন? তাফসীরের মধ্যে আসবে পৃথিবীতে ধর্ম রয়েছে 10,000-এর অধিক। কত হাজার? কোনদিন শুনছেন? পৃথিবীতে 10,000-এর অধিক ধর্ম রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 4টা। 1 নম্বর ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। সর্বপ্রথম কি? ইসলাম, তারপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই 4টা। একমাত্র ইসলামী দ্ব্যর্থহীন ভাষায় বলেছে, ঘোষণা করেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, কেউ এই কথা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারে নয় যে আমাদের এই ধর্মটা স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট। একমাত্র ঘোষণা করেছে কি? আমাদের ধর্ম ইসলাম। আলহামদুলিল্লাহ পড়েন। এখন এই কোরআনের মধ্যে হালালের কথা আছে কি নাই? হারামের কথা আছে কি নাই? সুদের কথা আছে কি নাই? ব্যবসা কিভাবে করবেন আছে কি নাই? রাজনীতির কথা আছে কি নাই? আওয়াজটা কমে গেল। রাজনীতির কথা আছে? প্রায় জায়গায় আমাদেরকে বলা হয়, হুজুর রাজনীতির কথা বলবেন না। কেন ভাই? কয় রাজনীতির কথা কোরআনের ময়দানে চলবে না। আরে জালেমেরা ভালো করে কান কারা করে শুনে রাখ, একমাত্র ইসলামী আদর্শ রাজনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছে। ঠিক কিনা বলেন? যেই সমস্ত কুলাঙ্গাররা বলতে চায় যে রাজনীতির কথা বলবে না, আরে ইসলাম